চাঁদের আলোয় মেঘলার চোখের পানি চকচক করতে থাকে। মেঘলার চোখের জলের বিন্দু দেখে মনে হয় যেন মুক্তদানা। মা, আমাকে একা রেখে কোথায় চলে গেলে? তোমার যদি যাওয়ারই ছিল, আমাকে কেন সাথে নিয়ে গেলে না মা? এই কঠিন পৃথিবীতে তোমার এই ছোট্ট মেয়েটাকে একা রেখে যাওয়ার কি দরকার ছিল? আচ্ছা চাঁদ মামা, তুমিই বলো, আমি কিভাবে সারা জীবন এত ঘৃণা, এত অত্যাচার সহ্য করেই বাড়িতে থেকে যাব? মেঘলা ওর হারিয়ে যাওয়া মাকে মনে করে প্রতি রাতই কাঁদে, আর চাঁদের কাছে ওর মনের সব কথা বলে একটু প্রশান্তি খুঁজে নেয়। মেঘলা প্রতি রাতে চাঁদকে ডাকলেও চাঁদ কখনো মেঘলার ডাকে সাড়া দিত না। কিন্তু আজ হঠাৎ করে চাঁদ মেঘলার ডাকে সাড়া দিয়ে বলে ওঠে, মেঘলা, নিজেকে ভেবো না কো একলা, আমি তো আছি। একই চাঁদ মামা, তুমি কথা বলতে পারো? তাহলে এতদিন কেন আমার সাথে কথা বলনি? আজই বা কেন হঠাৎ করে আমার ডাকে সাড়া দিলে? আজ এক বিশেষ দিন। আজকের এই আলোক জ্যোৎস্না 25 বছরে একবার হয়, আর সেই আজকে আমি তোমার ডাকে আজ সাড়া দিলাম। তাছাড়া ভাগ্নি, তোমার মামা আমি। তোমার ডাকে একদিন না একদিন তো আমাকে সাড়া দিতেই হতো। মামা, তুমি এভাবে কেন প্রতি রাতে আমার সাথে কথা বলো না? জানো, আমার সাথে কেউ ভালো করে কথা বলে না, আর বাবা তো আমার সৎ মায়ের ভয়ে আমার সাথে কথা বলার সাহসও করে না। মেঘলা, আজ থেকে তোমার আর কোনো চিন্তা নেই। আজ থেকে আমি তোমার সাথে প্রত্যেক জ্যোৎস্না রাতে কথা বলবো। কাল সকালে উঠেই তুমি নিজের চুলের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন দেখতে পাবে। এই পরিবর্তন দেখে মোটেও ভয় পাবে না, কারণ এটি আমার তরফ থেকে আমার ভাগ্নির জন্য উপহার। আজ তবে আমি আসি। চাঁদ চলে যায়, আর মেঘলাও খুশি মনে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে উঠেই মেঘলা লক্ষ্য করে ওর চুল সোনালী রঙের হয়ে গেছে, আর অনেক লম্বা ও ঘনও হয়ে গেছে। মেঘলা নিজেকে নিজের ঘরে থাকা ছোট আয়নায় দেখে চমকে ওঠে, কারণ এই সোনালী চুল মেঘলাকে অনেক বেশি সুন্দর লাগছিল। এত সুন্দর চুল, আমাকেও তো ভীষণ সুন্দর লাগছে। কিন্তু এই চুল নিয়ে যদি মা আর বোনের সামনে গিয়ে দাঁড়ায়, ওরা তো আমাকে আবার মারবে, আর জিজ্ঞেস করবে এই চুল আমি কোথা থেকে পেলাম। কি করব এখন আমি? মেঘলা এমনটা ভাবতে ভাবতে সেই গ্রামের পুকুর পাড়ে গিয়ে বসে থাকে।